আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আজ আমরা অনেকগুলো আনারস উপহার পেয়েছি এবং এগুলো একদম সিলেটের বাগান থেকে এসেছে। আনারসগুলো এত সুন্দর ছিল দেখতে, খেতেও খুব মজার ছিল। তো আমরা যেভাবে খেলাম সেটাই দেখাচ্ছি। প্রথমেই আনারসটা কেটে নিচ্ছি। আনারসটা কিন্তু খুব সময় খুব সাবধানে কাটতে হবে, গায়ে অনেক কাটা কাটা থাকে, একটু সাবধানে না কাটলে হাতে ব্যথা পেতে পারেন। যে আনারসের দুই মাথা কেটে গায়ের খোসাটা ছিলে নিচ্ছি। গায়ের খোসাটা ছিলে ধুয়ে পরিষ্কার করে এবার কেটে নিচ্ছি ছোট ছোট করে। কাটার পরে আনারসটা এত মিষ্টি ছিল যে এর মধ্যে শুধু একটু লবণ আর বিট লবণ দিয়ে খেতেই খুব মজা লেগেছে। এর মধ্যে আর এক্সট্রা আমি শুকনো মরিচ গুঁড়া দিইনি, আমি যদি একটু টক টক থাকে তখন দিই। তো এটা খুব ভালো মতো খেলাম। তারপরে বাকি আনারসটা আমার মেয়ে একটু জুস খেতে চাইলো, তাই জুস করে নিচ্ছি। এটাকে আমি একদম পানি ছাড়া ব্লেন্ড করে নিব, একদম পাল্পের মতো হয়ে যাবে, সেটাকে জুস বানাবো। এই তো আনারসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই তো লবণ আর বিট লবণ দেওয়া আছে, টেস্ট আরও মজা হবে খেতে। তো ব্লেন্ড করে নিচ্ছি, একদম ঘন পাল্প হয়ে যাবে এটা। এই তো একটা গ্লাসে এবার কয়েক চামচ পাল্প দিয়ে দিব। আনারসের এই পাল্পটা দিয়ে, যেহেতু চিনি ছিল না জুসের মধ্যে, চিনি না হলে জুসই হবে না, তাই এবার একটু চিনি দিয়ে দিব। দিয়ে এবার একদম ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আনারসের পাল্পটাকে পানির সাথে। সেই সাথে চিনিটাও গলে যাবে। গরমের মধ্যে এই জুসটা খেতে যে কী মজা, খেলেই বোঝা যায়। এই তো আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে খেতে। যেহেতু বিট লবণ, লবণ, চিনি সব থাকে, এটা খুব হেলদি একটা জুস। সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।